হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরা খুব ভালো আছি। তো ভালো থাকার সঙ্গে সঙ্গে আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও। তো আজ শনিবার 25শে মে, আজ আমাদের এখানে ভোট দেওয়ার দিন, নিজের মতামত স্থাপন করার দিন। তো বুঝতেই পেরেছো, তো সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ এমনিতে মেঘলা ওয়েদার, কিন্তু না প্রচণ্ড গরম, মানে গুমোট গুমোট টাইপের একদম। তো লোডশেডিংও মানে বারবার ধরেই হচ্ছে, আজ ইলেকশন তবুও এরকম চলছে মোটামুটি। তো যাই হোক, তো সকাল থেকে কাজবাজগুলো গুছিয়ে নিয়েছি, রান্নাবান্নাও সরে গেছে। তো এখন বাজে 12টা, পুরো কাঁটায় কাঁটায় 12টা বাজে। তো বাবুকে চানও করে নিয়েছি। তো এইনাকে না ঘুম পাড়িয়ে তো যাওয়া যাবে না না। তো ওর নাকি কোন কার্টুন চালু হয়ে গেছে, বাবা ওকে ডাকতেও চলে গেছে, নিপটে আমার কাছ থেকে দৌড়ে চলে গেছে। তো যেটা বলছিলাম, তো বাবা সকালে ভোর দিয়ে চলে এসেছে সকাল সকাল, কারণ বাবুকে তো নিয়ে যাওয়া যাবে না, কতক্ষণ টাইম লাগবে বলতে পারছি না, কতটা লাইন নিতে হবে বলতে পারছি না। তো এই জন্য বাবা সকাল সকাল ভোর দিয়ে চলে এসেছে। আর এই জন্য আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব এখন। তো খাওয়া দাওয়া করার পর বাবার কাছে বাবুকে রেখে দিয়ে তো আমি আর মা ভোর দিতে যাবো। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে, কন্টিনিউয়াসলি কতজন লোক হয় কীরকম তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর চেষ্টা করো, কারণ আমি কখনো এইভাবে পাবলিক প্লেসে ভিডিও তো করিনি, তো তাই। তো আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি ভোট দিতে যাওয়ার জন্য। বাইরে এসে দেখালাম, কারণ বাবু তো ঘুমিয়ে আছে, আসলে ও যদি জেগে যায় কথাবার্তা বললে তো লাইট টাইট জ্বালে, তো বাইরে এসেই দেখাচ্ছি। মা ক্যামেরাটা ধরে দিয়েছিল এখানে, তাই দেখাতে পারলাম। তো চলো আমাদের গন্তব্যে যাওয়া যাক। আমার বাড়ি থেকে ভোট দিতে যাওয়ার যে জায়গা, আমাদের এখানে প্রাইমারি স্কুলে বেশিক্ষণে পায়ে হাঁটা 10 মিনিট। তো আমি আর মা চলেই গেছিলাম খাওয়া দাওয়ার পরে কাজবাজগুলো গুছিয়ে। তো এখানে দেখো আমাদের এক পাশের বাড়ি কাকুর বাড়িতে, আমি তো বেশি যাতায়াত করি না যদিও এই রাস্তা দিয়ে, তো দেখো কত সুন্দর পদ্ম ফুটেছে, তো ওদের পদ্ম চাষ করেছে এখানে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, যেন মনে হয় তুলে নিয়ে চলে আসি। তো চলো আমাদের গন্তব্যে যাওয়া যাক। তো মা সামনে এগিয়ে যাচ্ছে, আমি তো ক্যামেরা নিয়ে দেখাতে দেখাতে যাচ্ছি তোমাদেরকে, ক্যামেরা মানে ফোন নিয়ে। তো চলো আমাদের গন্তব্যে আমরা যাই। তো তো দেখো অলমোস্ট আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এখানে কতটা ভিড় দেখো, একটা ছেলেদের লাইন হয়েছিল আর একটা মেয়েদের লাইন হয়েছিল। তো রোদও প্রচণ্ড উঠেছিল, মেঘলা ওয়েদারে গুমোট যেমন রোদও উঠেছিল, তাই এখানে সবাই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি। ঠাকুমা হাসছে ক্যামেরা করছিলাম বলে। তো দেখো ভোট দেওয়া শেষ হয়ে গেছে, আর তো ক্যামেরা করতে পারিনি যেহেতু পুলিশ আরও ছিল। তো চলো ভোট দিয়ে বাড়ি যাচ্ছি। মা আমাদের সঙ্গে যায়নি, মা ওখানে আছে একজন কাকিমার সঙ্গে আসবে বলে। আর এখানে যাওয়ার সময় দেখাতে পারিনি, এটা আমাদের গ্রাম্য মন্দির, শীতলা মায়ের মন্দির। তো দেখো কত সুন্দর লাগছে। তো চলো বাড়ি ফিরি, আমি এই ঠাকুমার সঙ্গেই বাড়ি ফিরেছি, কারণ বললাম না মা ওখানে থেকে গেছে বলে। তো যাচ্ছি, তারপরে চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। রোদও প্রচণ্ড গো, মেঘলা ওয়েদার সকালের দিকে ছিল, তারপরে প্রচণ্ড রোদ। তো হ্যালো ফ্রেন্ডস, আমার অলমোস্ট ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি বাড়িও চলে এসেছি। তো এই দেখো, তো মা আসেনি আমার সঙ্গে, মাও গেছিলো আমার সঙ্গে, তোমরা দেখেছো। তো মা আসেনি বলতে আমার একজন ননদ ভোট দিতে গেছে। তো ওর বাচ্চা মেয়ে, তো ওর বাচ্চা মেয়েকে একটু ধরতে হবে, না হলে তো মা ভোট দিতে, মানে আমার ননদ তো ভোট দিতে পারবে না একজন, তো একজন ননদ আছে। তো এই জন্য সে তার মেয়েকে মা ধরে রেখেছে, তারা ভোট দিতে গেছে। তো এই জন্য মা আমার সঙ্গে আসেনি। তো আমি একজন পাড়ার ঠাকুমা গেছিলো ভোট দিতে, ওর সঙ্গেই চলে এসেছি, কারণ আমার ছোটো বাচ্চা আছে, বাবু আছে। তো ও যদি ঘুম থেকে উঠে পড়ে এক্ষুনি কান্নাকাটি ছুটে দেবে। তো এই জন্য আমি বাড়ি চলে এসেছি, মা এখনও আসেনি। তো তোমাদের মনে হতে পারে আমি কাকে ভোট দিয়েছি, তাই তো। আসলে দেখো এটা তো যে যার পার্সোনাল ম্যাটার, বুঝতেই পেরেছো। তো যে যার মতামত তার মধ্যে থাক, তাই তো, নাহলে আমাকে পাবলিক লাস্টে পিটিয়ে ছাড়বে।
তো দেখো তারপর সারাদিন কী করছি কী না করছি তোমরা অবশ্যই দেখতে থাকো। তো আজ কাদের কাদের মানে ভোট হলো 25শে মেতে, তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কাদের কাদের ওখানে ভোট হচ্ছে। তো ভোট দিয়ে আসার পর একটু রেস্ট নিচ্ছিলাম, মানে এমনি ফোন ঘাঁটাঘাঁটি করছিলাম। তারপরে বিকেলে উঠে বিকেলে কাজগুলো সেরে নিয়েছিলাম। মেঘলা তো ওয়েদার একেবারে, তো এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম, ঘরদরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আর সন্ধ্যা দিতে যাওয়ার আগে আটাটা মাখিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম। আর এখানে সবজি করব, সোয়াবিনের তরকারি, আলু আর সোয়াবিনে কষা কষা করে, নিরামিষ তো তাই এখানে সোয়াবিনটাও ভিজিয়ে দিয়ে রেখে গেছিলাম। তো তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমার সারাদিন যাই হোক না কেন আমি সন্ধেবেলা বাবুকে নিয়ে আধা ঘন্টা পড়াতে বসাই। একটু পড়িয়ে নেওয়ার পর এখন বাবুকে ওই বডি পার্টসের অংশগুলো জিজ্ঞেস করছিলাম, তো ওগুলোই ও বলছিল বাংলা ইংলিশ করে। তো দেখতে পাচ্ছ বাবুর অ্যাক্টিভিটিগুলো। তো তারপরে চলে যাই রান্নাঘরে। তো অলমোস্ট রান্নাবান্না কমপ্লিট, তো তখন ভিডিও করতে পারিনি আসলে। এক হাতে রান্নার ভিডিও করা কি আর যায় বলো। এখানে পরোটা বানিয়েছি আর এখানে আলু আর সোয়াবিনের কষা কষা বানিয়েছি। তো চলো আমরা খেয়ে নিই রাতের খাবার। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা রাতের খাওয়া দাওয়া করে চলে এসেছি, তাই তো বেটা? কী খেয়েছো তুমি বলে দাও, কী খেয়েছো? কী খেয়েছো? আচ্ছা, ও বলতে পারছে না। যাই হোক, তোমরা তো দেখেছো কি রান্না হয়েছে কি না রান্না হয়েছে। তো আমরা খেয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে প্রথম ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশানে চলে যায়, তাই তো? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট। বাই, গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। তো বাই।